নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে রইলে, যারা নতুন সঙ্গ দিচ্ছ, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, সাথে আছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ মন থেকে। তোমরা সবাই ভালো থেকো, প্লিজ। যেমন করে পাশে আছো পাশে থেকো। আজকে এখান থেকে আমি 9টা কার্ড নেবো, রিডিং করবো হচ্ছে তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে, তার এনার্জি কেমন, সে কী ভাবছে তোমাদেরকে নিয়ে, তার মনের কী অনুভূতি, এগুলি আমার প্রশ্ন হচ্ছে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কী এই মুহূর্তে, তার ফিলিংস এনার্জি কী। চলো প্লিজ পজিটিভ থাকো, আর কিছু চার্মও নিয়ে নেবো। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভভাবে যুক্ত হও সেই মানুষটার সাথে, যাতে আমি পজিটিভিটির সঙ্গে তোমার দুজনের এনার্জিটা পিক করতে পারি। দুজনের এনার্জিটা আমার নিলে যখন যারা পজিটিভ থাকো, পজিটিভ নেগেটিভ যাই থাকো না, এনার্জিটা আমি পিক করে নেবো। পজিটিভ থাকলে সঠিকভাবে সুন্দর করে রিডটা করতে পারবো। তো চলো এখান থেকে আমি 9টা কার্ড নেবো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, যারা দেখছে আমার ভিউয়ার্স, তাদের পার্টনারের এনার্জি কী, ফিলিংস কী, তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কী। 9টা কার্ড নেব, দেখে নিই তোমাদের পার্টনারের। আমি কার্ড ফেলে নেব না আজকে, একটা একটা করে কার্ড নেব, 9টা কার্ড নেব। একটু সাফল করে নিই। প্লিজ পজিটিভ থাকো, 3বার নাম নাও যে মানুষটার জন্য দেখছো, আর পজিটিভভাবে যুক্ত হও। অনেকে লিখেছো, আমি দেখলাম অনেকে দুঃখ করেই লিখেছো, যে কেউ লিখেছো ফোন ধরে না, কেউ লিখেছো আশা করে বসে আছি, তার তরফ থেকে কোনো রকম কোনো কিছু নেই। তো একটা কথা বলবো, আমি যেটা মনে করি সেটাই বলছি, যে সম্পর্ক তোমাদের দুজনের, যে সম্পর্কে দুজনের টান থাকবে, দেখবে সেই সম্পর্ক ঠিক থেকে যাবে। লং টার্ম সম্পর্কে সবসময়তে ওঠাপড়া থাকে, অনেক সমস্যা আসে, কিন্তু সম্পর্ক যদি দুজনেই রাখতে চাও, তো সম্পর্কটা থেকে যাবে। একজন যদি রাখতে চায়, একজন যদি থাকতে না চায়, সেক্ষেত্রে সত্যি রাখাটা খুব কষ্টকর। কিন্তু যে ক্ষেত্রে দুজনেই সম্পর্ক রাখতে চায়, তো সেক্ষেত্রে দেখবে যত ঝগড়া হোক, মানবিমান হোক, যাই হয়ে যাক না কেন, দিন শেষে কিন্তু এই বৃত্ত যেমন একটা ছোট্ট বিন্দুতে এসে মেলে, ঠিক সেভাবে আবার তারা এক হয়ে যায়। আর সব থেকে বড়ো কথা হচ্ছে, তাদের এনার্জিটা কখনোই একে অপরের জন্য নেগেটিভ হয় না। সাময়িক রাগ, জেদ, ইগো এগুলো আসতেই পারে, মানবিমান আসতেই পারে, কিন্তু সেখানে কোনো রকম কোনো রিভেঞ্জ বা খারাপ চাওয়া বা নেগেটিভিটি সেন্ড করা এগুলো থাকে না। তো তোমরা ঠিক বুঝতে পারবে, যারা ভালো সম্পর্কে আছো না, তারা ঠিক বুঝতে পারবে যে সম্পর্কে কি হচ্ছে। ভাইব্রেশন কিন্তু আমাদের জানান দিয়ে দেয়। তো এটাই বলবো, পজিটিভ থাকো, চেষ্টা করো, সম্পর্ক দুজনের। কখনোই এটা ভেবে বসে থাকলে হবে না যে যা হচ্ছে হোক। যদি মনে হয় সম্পর্কটাকে ঠিকঠাক রাখতে হবে, তো দুজনে এফোর্ট দিও, দেখবে ঠিক হয়ে যাবে। একটু সময় লাগতেই পারে, কার কিরম পরিস্থিতি সেটা তো আমরা সত্যি জানি না। এখানে তোমার পার্টনার চাইছে যেটা হচ্ছে সেটাকে বুঝে নিয়ে সেই দিকে আস্তে আস্তে এগোনো। তোমাদের সম্পর্কের মধ্যে যারা কন্ট্যাক্টে আছো, যারা নো কন্ট্যাক্টে আছো, সবাই দেখতে পারো জেনারেল রিডিং, যার সঙ্গে যতটা মিলবে ততটাই নেবে। তো তোমার পার্টনার চাইছে এখানে যে যেদিকে তোমাদের সম্পর্কটা যাচ্ছে, সেখান থেকে সবটুকু বুঝে নেওয়া এবং সেদিকে বয়ে যাওয়া বলতে এখানে অ্যাকচুয়ালি এখানে চলা আর কি, সেই পথে চলা। তো তোমাদের সম্পর্কটা যদি কিছু নেগেটিভিটি থাকে, তো অতি অবশ্যই সেটাকে রিলিজ করে দাও। তোমার পার্টনারও চাইছে সেটাকে রিলিজ করতে, এবং চাইছে সবটুকু ভালোকে নিয়ে এগোতে। আর তোমাদেরকেও বলবো যে প্লিজ তোমরা যেমন পজিটিভ আছো, তোমাদের কমেন্ট করে বুঝতে পারি তোমরা পজিটিভ আছো, আর কিছু কিছু কমেন্ট করে বুঝতে পারি তোমরা খুব মনের ওপর তোমাদের চাপ পড়ছে। খুব স্বাভাবিকভাবে একটা সম্পর্ক, যেটা দামি সম্পর্ক, সেটা কখনোই চাই না আমরা আমাদের কাছ থেকে হারিয়ে যাই। তো সেখানে একটু এদিক ওদিক হলে মন তো খারাপ হবেই স্বাভাবিকভাবে। তো তোমরা একটা কথাই বলবো, যে যেটুকু খারাপ আছে সেটাকে রিলিজ করো। যত নেগেটিভিটিকে সরাবে, ততই পজিটিভিটি আসবে। ঘরের দরজা জানলা বন্ধ রাখলে, যত জোরে বাইরে যতই সূর্যের তাপ, রোদ, প্রখর হোক না, আলো কিন্তু ঘরের ভেতরে আসবে না। তখনই আসবে যখন দরজা জানলাগুলো খোলা যাবে। তাই যতক্ষণ তোমরা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি, রাগ, জেদ, ইগো যতক্ষণ নিয়ে বসে থাকবে, ততক্ষণ কী হবে, বাইরের যদি কোনো এনার্জি থাকে, সে আরও কিছু ব্লক সৃষ্টি করে দেবে। তোমাদের মধ্যে আরও যাতে দূরত্ব হয়, আরও যাতে ভুল বোঝাবুঝি হয়, সেগুলো তারা খুব সহজেই করে ফেলতে পারবে।
কিন্তু তোমাদের মধ্যে যদি খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলে কিন্তু কোনো প্রশ্নই উঠছে না তারপরে। তো সেক্ষেত্রে বলবো যে প্লিজ যেরমভাবে তোমাদের যা কিছু সম্পর্কে হচ্ছে খারাপটাকে রিলিজ করো, ভালোর দিকে এগিয়ে যাও। তোমার পার্টনারেরও এনার্জি তাই, যে ভালোতে গা ভাসিয়ে দাও, খারাপে না। চলো দেখিনি প্লিজ অ্যাঞ্জেল, আমার ভিউয়ার্সদের পার্টনারে আর কি এনার্জি আছে, আমার ভিউয়ার্সদের পার্টনারে আর কি এনার্জি আছে। তোমার পার্টনার চাইছে এই সম্পর্কটার মধ্যে অনেক কিছু করতে, ক্রিয়েটিভিটি কার্ড এসছে। তো সে চাইছে তার মতন করে এই সম্পর্কটাকে আরও সুন্দর করে নিয়ে চলার, সুন্দর করে এগোনোর জন্য তার মধ্যে কি কি করা যায়, মানে সে কী কী চেষ্টা করা দরকার বা কি করা যায় সেটা নিয়ে ভাবছে। আমি এখানে তাদের কথাই বলছি যারা মন থেকে চাইছে সম্পর্ক রাখতে, এবং সেটা দুজনের তরফ থেকেই বলছি। আমি আবারও বলবো, সম্পর্ককে একা টেনে নিয়ে যাওয়াটা প্রায় অসম্ভব। দুজনের যেখানে টান থাকে সে সম্পর্ক কখনো ভাঙে না। সাময়িক ওঠাপড়া আসতে পারে, কিন্তু আবার গিয়ে সব ঠিক হয়ে যাবে। তো এখানে যারা সম্পর্কটাকে রাখতে চাইছো তারা কি চাইছো, তারা ভাবছো যে কি কি করলে আরও সম্পর্কটা থেকে আরও কিছু সুন্দর করা যায়, আরও এটাকে সুন্দর করে সামনে আনা যায়। সামনে আনা মানে আমি এটা বলছি না যে সবার সামনে, এটা তোমাদের নিজেদের বোঝাপড়ার কথা বলছি, যে তোমরা যে একে অপরকে ভালোবাসো বা তোমাদের যে একে অপরের জন্য অনুভূতি আছে সেটা তোমার পার্টনার চাইছে নিজের অনুভূতিটাকে শো করতে। এবং এখানে তোমার পার্টনার এটাও চাইছে যে তোমাদের সাথে সম্পর্কটাকে সুন্দর করতে, আর কি কি করলে এই সম্পর্কটা আরও সুন্দর হবে সেটা নিয়েও সে ভাবছে। তার মতন করে সে চেষ্টা করতে চাইছে যে আর কি কি করলে তোমাদের সম্পর্কটা আরও সুন্দর হবে। প্লিজ অ্যাঞ্জেল, আমার ভিউয়ার্সদের পার্টনারদের এনার্জি কেমন আছে, কারেন্ট ফিলিংস কি। তোমার পার্টনার চাইছে কি ট্রান্সফরমেশন। তোমার পার্টনার চাইছে তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু খারাপ আছে সেগুলো সব চলে যাক, আর যা কিছু ভালো আছে সেগুলো সব আরও ভালো হোক। এখানে দেখো, এখানে যেমন সামনে একটা ছবিও দেখি, পদ্ম ফুলও আছে, যেটা আমরা বলি পাকে পদ্ম ফুল ফোটে কিন্তু পা একটু পদ্মের গায়ে লাগে না। সেখান থেকে তোমার পার্টনার তোমাকে এই মেসেজটাই দিচ্ছে, চারপাশে যাই হোক না কেন সেই নেগেটিভিটিটা নিজের মধ্যে নিও না। সেও যেমন নিচ্ছে না, তুমিও নিও না। তার আর একটা হাতে কী আছে, একটা সোর্ড আছে। সে সম্পর্কটাকে প্রোটেক্ট করতে চাইছে। আর কি চাইছে, সে সম্পর্কটাকে সুন্দর করে প্রোটেকশন দিতে চাইছে। তার সঙ্গে দুটো পাখনাও আছে, মানে সে তার স্বপ্নটা পূর্ণ করতে চাইছে, এবং সে একটা কিছু তোমাকে শেয়ার করতে চাইছে তোমার সাথে। আর কি আছে, সুন্দর করে ব্যালেন্স করতে চাইছে সম্পর্কটা। এবং যেই সব দেখি একে অপরের সঙ্গে ব্যালেন্স করতে চাইছে, যেমন 3Dতে 5Dতে তোমরা কোথাও না কোথাও যুক্ত। তো তার জন্য তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে যে সামনে যেটা দেখছো বা কেউ যদি কিছু বলে থাকে সেই খারাপগুলোকে সরিয়ে দাও, সেই খারাপগুলোকে মনে রাখার দরকার নেই। কেননা এখানে আমরা একে অপরের সঙ্গে কানেক্টেড, তো আমাদের সম্পর্কটা ভালো পরিবর্তন আসবে। তোমার পার্টনারের আপাতত কিন্তু এনার্জিটা পজিটিভ। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো আমার ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট ফিলিংস আর কি। এখানে তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে যে তোমার দেখো, এখানে হয়তো তোমাদের সম্পর্কের মধ্যে কেউ না কেউ আছে যে কোনো পলিটিক্স মানে কিছু একটা করে, কিছু পরিকল্পনা করে যেটা শিকার তোমরা হয়ে যাও। এখানে একটা লোক যদি দেখা যায়, একটা সাপ, বিভৎসতার মুখটা কিন্তু একটা সুন্দর হাসি মুখ দিয়ে মুখোশ দিয়ে ঢাকা, কার্ডটা এসছে পলিটিক্স। তো এখানে হচ্ছে তোমার পার্টনারের বক্তব্য যে তোমার পার্টনারের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে যদি কেউ তোমাদের সম্পর্কে নেগেটিভ এরম মানুষজন থাকে, সে একজন হোক অনেকজনই হোক বা কিছু, তো তোমার পার্টনার তোমাকে এই মানে এই বার্তাটাই দিচ্ছে যে মানুষটাকে চেনো, মানুষ চিনতে শেখো। যেখান থেকে দেখছো নেগেটিভিটি আসছে আগে সেখানটা বোঝো, সেখানটাকে দেখো। সেখানের জন্য তোমাদের মধ্যে দূরত্ব আসুক বা সেখানের জন্য সেই ব্যক্তির জন্য বা সেই কিছু ব্যক্তির জন্য তোমাদের সম্পর্কটা খারাপ হোক, সেটা তোমার পার্টনার একদম চায় না। তো তোমাকে তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে এটাই বলছে যে মুখোশ পরা যদি মানুষ আমাদের চারপাশে থাকে,
যারা আমাদের সম্পর্ককে কিছু নষ্ট করার চেষ্টা করছে বা কোনো কিছু নেগেটিভিটি সেন্ড করছে বা এমন কিছু পলিটিক্স খেলছে যেটা তোমার আর তার সম্পর্কটা ড্যামেজ হচ্ছে, ভুল বোঝাবুঝি হচ্ছে বা কিছু হচ্ছে, সেটাকে দেখতে বলছে তোমার পার্টনার। যেহেতু সে জানে ব্যাপারটা, তো সে চাইছে তুমিও যাতে জানো। দেখো আমি এই কথাগুলো বলছি, এই সমস্ত কুকুরগুলো একটুখানি ডেকে উঠবো। অ্যাকচুয়ালি আমি তো এনার্জি নিয়ে কাজ করি, তো আমার এরকম ছোটো ছোটো জিনিসও অনেক কিছু আমরা বুঝতে পারি। শুধু আমি বলে না, আমরা যারা এই লাইনে আছি আমরা এগুলো বুঝতে পারি। অনেক কিছু প্রকৃতি আমাদের জানান দেয়। তো এখানে দেখো কুকুরগুলো যেমন চেঁচালো, সেটা হচ্ছে 2-3 জনের মিলে ঝগড়া করছে। তো এখানে কেউ আছে তোমাদের সম্পর্কে যে একটা তোমাদের মধ্যে একটা ঝগড়া লাগিয়ে দেওয়া প্রবণতা। এবার দেখো সবার সাথে তো মিলবে না, প্লিজ জোর করে নিও না, কিন্তু যেমন কার্ড আসবে সেরকমভাবে আমাকে তোমাদের সাবধান করে দিতে হবে, বলে দিতে হবে। এখানে কেউ আছো যেখানে তোমাদের সম্পর্কটাকে কেউ বিষিয়ে দেওয়ার চেষ্টা করছে, বা এখানে তোমাদের সম্পর্কটাকে কেউ নষ্ট করার চেষ্টা করছে, বা তোমাদের দুজনের মধ্যে কেউ একটা গেম খেলছে যেটাকে পলিটিক্স করা বলে। তার জন্য কি হচ্ছে, তার শিকার তোমরা হচ্ছ। সেখানে তোমাদের সম্পর্ক ড্যামেজ হচ্ছে, তোমাদের মধ্যে দূরত্ব আসছে, তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি আসছে, আর যে মানুষ বা যে মানুষগুলো করছে তারা কিন্তু সফল হচ্ছে। তো প্লিজ একটুখানি তোমাদের যদি সম্পর্কের মধ্যে এরকম থেকে থাকে তো একটু সতর্ক থাকো, একটু প্রোটেকশন দাও, প্রোটেকশন নাও। সব থেকে বড়ো কথা হচ্ছে নিজেদের মধ্যে বোঝাপড়াটা খুব স্ট্রং করো, তাহলে দেখবে লোকে চেষ্টা করো হার মেনে যাবে। কতদিন চেষ্টা করবে, কতদিন চেষ্টা করতে পারে, সেই জায়গা না পায়, সেই বিনা জায়গায় একটা মানে বিনা শেকড়ে যেমন গাছ বাঁচে না, তেমন থার্ড পার্টি ঠিকঠাক যদি না পায়, সে যদি তার যেটা চাহিদা সেটা যদি পূর্ণ না হয়, তো সে কতদিন মধ্যখানে থাকে, তাকে তো যেতেই হবে। এখানে দেখো সাকসেস, এখানে বলবো যে তোমার পার্টনার কী চায়, তোমাদের সম্পর্কে সাকসেস চায়। সাকসেস চায় বলেই সে তোমাকে এই বার্তাগুলো দিচ্ছে, এবং সে মন প্রাণ দিয়ে চায় যে সম্পর্কটা জয়ী হোক। মানে সম্পর্কটা তার কাছে খুব দামি, সম্পর্কটা সে কোনোভাবেই হারাতে চায় না, সম্পর্কটাকে সে গ্রোথ দিতে চায়, সম্পর্কটাকে সে সুন্দর করে যত্ন করে আগলে রাখতে চায়। আর কি চায়, এই সম্পর্কতে খুব সুন্দর করে যেন সফলতা আসে, এই সম্পর্কটা সে কোনোভাবেই হারাতে চায় না। তার কাছে দামি সম্পর্ক, আর দামি সম্পর্ক আমরা কেউই হারাতে চাই না আমাদের জীবন থেকে। কেন হারিয়ে ফেলা, ভেঙে ফেলা, নষ্ট করে ফেলা এগুলো খুব অল্প অল্প সময় হয়ে যায়, কিন্তু সেটাকে আগলে নিয়ে চলা, সঙ্গে রাখা, সারা জীবন থাকা, এগুলো খুব কঠিন। প্লিজ জানবেন আর কি ভাবছে আমার ভিউয়ার্সদের পার্টনাররা। এখানে তোমার পার্টনারের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে চারিপাশটা দেখো, নিজে বোঝার চেষ্টা করো, যেটা ভুল বা যেটা খারাপ সেটাকে প্রশ্রয় দিও না, বরঞ্চ যেটা ঠিক রাস্তা সেটাকে ধরো। তো এটা আমি তোমার দুজনের জন্য বলবো মেসেজ, এবং তোমার পার্টনারের মেসেজ তোমার তরফে, যে তোমার পার্টনার চাইছে তুমি যাতে ভুল না বোঝো, তুমি অন্তত বোঝো জিনিসটা। সে তোমার কাছে এই আশাটা করে যে তুমি তাকে অন্তত সঠিক বুঝবে, তুমি তাকে ভুল বুঝবে না, এবং যেটা ঠিক তুমি সেটাই বুঝবে। চারিদিকে দেখতে তোমায় কি বলছে, যে কোথা থেকে যদি নেগেটিভিটি আসে তুমি সেদিকটাকেও দেখো, যে কে নেগেটিভিটি ছড়াচ্ছে বা কে নেগেটিভিটি দিচ্ছে বা কারা এটা করছে, সেখান থেকে সতর্ক থাকো, সেখান থেকে সরে এসো। কিন্তু তোমাদের নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি করে একটা দূরত্ব সৃষ্টি করো না। এটা তোমার পার্টনারের বক্তব্য। আর কি মেসেজ দেবে, আর কি তার কারেন্ট ফিলিংস কি, আর কি চাইছে সেই মুহূর্তে। তোমার পার্টনার কি চাইছে, দ্য রিবেল। সে চাইছে এই মুহূর্তে যে সে সব রকমভাবে তৈরি সম্পর্কটাকে বাঁচাতে, এবং তুমি দেখবে তোমাদের যাদের সম্পর্কের মধ্যে আছে, থার্ড পার্টি যাদের মধ্যে আছে, তারা লক্ষ্য করে দেখবে তাদের পার্টনার কিন্তু থার্ড পার্টিকে কোনোরকম কোনো প্রশ্রয় দেয় না, বা কোনোরকমভাবে তাকে সঙ্গও দিচ্ছে না। হয়তো বা থার্ড পার্টি সেটা চাইছে, বা সে তার মতন করে এগোচ্ছে। তো এখানে তো আমি একটা কথাই বলবো, যে তোমাদের একে অপরের মধ্যে একটু বোঝাপড়া রাখো। এখানে যদি দেখো তো একটা লোক মশাল নিয়ে একটা যুদ্ধের জন্য যাওয়ার জন্য প্রস্তুত, সে যোদ্ধা। শুধু তাই না, একটা ছেকল দিয়ে তার পাটা যে বাঁধা ছিল সেই শেকলটাকেও সে ছিঁড়ে দিয়েছে। তো তার বক্তব্য হচ্ছে, তাকে যদি কেউ বাধা দিতে আসে এই সম্পর্কটা নিয়ে, ধরো কেউ গসিপ করছে বা কেউ কারোর নামে কিছু বলছে, বা অনেকে হয়তো এই সমস্যাটা করছে, সে কিন্তু সেগুলো কিছুই কানে দিচ্ছে না। তার যেটা লক্ষ্য সেটা স্থির। তো সে সেটা চাইছে যে যা কিছু অন্ধকার আছে সেটাকে কাটিয়ে, যা কিছু বন্ধন আছে, শিকল দিয়ে বাঁধা মানে বন্ধন আছে, সেগুলিকেও সে কাটিয়ে ফেলতে পারে। কিন্তু যেটা তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে তোমার সঙ্গ। খুব স্বাভাবিকভাবে আমরা যার জন্য লড়ি, সে যদি আমাদের পাশে থাকে তবে তো লড়াইটা সফল হয়। তো
তো সেখান থেকে তোমার পার্টনারের বক্তব্য যে সব কিছুকেই ঠিক করে ফেলা যায়, সব কিছু থেকেই সব কিছুকেই ঠিক করা যায়, মানে এখানে যা তোমাদের যেটা বাধা দিচ্ছে তোমরা সেটুকুও কাটিয়ে উঠতে পারবে। যেটা দরকার সেটা হচ্ছে তোমরা একে অপরের পাশে থাকো এবং একে অপরকে বোঝো। হ্যাঁ, সেটা দরকার ভীষণভাবে, নাহলে কে কার জন্য লড়বে সেটা হচ্ছে কথা। আর যদি থার্ড পার্টি কী হয়, সবসময় তার একটা চেষ্টাই থাকে দুজনের মধ্যে লড়াই। তো সেখান থেকে কী হয়, যদি দুজনের মধ্যে লড়াই হতে থাকে তো তার তো সুবিধা হয়, দূরত্ব বাড়বে, রাগারাগি বাড়বে, রাগ হিংসা বাড়বে। তত কী হবে, মধ্যিখানে সেই দূরত্বটা তার একটা জায়গা হবে। তো যারা চাইছো না থার্ড পার্টি থাক, তা তাদের মতন করে চেষ্টা করো সব ঠিক করার। ক্লিঙ্গিং ইন দ্য পাস্ট, এখানেই দেখো সেটা যা কিছু তোমাদের মধ্যে নেগেটিভ আছে, নেগেটিভিটি আছে, যা কিছু তোমাদের সম্পর্কের মধ্যে বারবার বাধা হচ্ছে, যা কিছু তোমাদের সম্পর্কের মধ্যে বারবার অসুবিধার সৃষ্টি হচ্ছে, সেগুলোকে ক্লিয়ার করে দাও, রিলিজ করো। যত রিলিজ করবে তত কি তুমি রিসিভ করতে পারবে পজিটিভিটি। তো তোমার এখানে পার্টনারের বক্তব্য হচ্ছে তোমাদের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে সেগুলোকে সব রিলিজ করে দাও, যা কিছু পজিটিভিটি আছে সেটাকে গ্রহণ করো। তাহলে কী হবে, তোমরা সুন্দর করে এই সম্পর্কটাকে নিয়ে এগোতে পারবে, এই সম্পর্ককে নিয়ে তোমরা আরও অনেক কিছু ভাবতে পারবে এবং একে অপরকে কমপ্লিট করতে পারবে। তার জন্য আগে কি দরকার, সব কিছু নোংরা পরিষ্কার করো, তার মানে তোমাদের মধ্যে যে নেগেটিভিটি আছে সেগুলোকে ক্লিয়ার করো। চলো এনার্জি আর তার কারেন্ট ফিলিংসে কী আছে আর বলি। তবে তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস খুব পরিষ্কার এবং স্পষ্ট, যেটা বলতে চাই তার বক্তব্য খুব স্পষ্ট। আর কি বলতে চাইছেন, একটা কার্ড নিয়েই হয়ে যাবে, প্লিজ ক্লিক করো। কন্ট্রোল, তোমার পার্টনার চাইছে সম্পর্কটাকে কন্ট্রোল করতে, সে চাইছে না যে অন্য কেউ তোমাদের সম্পর্কে কন্ট্রোল করে। এই কার্ডটা দুটো মানে হয়, একটা হচ্ছে তোমাদের সম্পর্কটাকে অন্য কেউ বা অন্য কয়েকজন মিলে কন্ট্রোল করতে চাইছে, সে চাইছে তার মতন করে চালাতে, মানে সে তোমাদের সম্পর্কের মধ্যে ঢুকে একটা এমন কিছু করতে চাইছে যে কন্ট্রোলটা তার হাতে থাকবে। সে চাইলে তোমরা একসাথে থাকবে, সে চাইলে তোমাদের ঝগড়া হবে, সে চাইলে তোমরা সম্পর্কটাকে এগোতে পারবে, সে না চাইলে তোমরা এগোতে পারবে না, এটাকেও কন্ট্রোল করতে চাইছি, এরকম অনেকের সম্পর্কে হতে পারে। আর একটা মেসেজ হচ্ছে এখানে তোমাদের পার্টনার চাইছে সম্পর্কটাকে হাতে নিতে, মানে সে কি চাইছে সম্পর্কটাকে সে কন্ট্রোল করবে। তার যদি বক্তব্যটা খুব স্পষ্ট, তোমার এখানে পার্টনারের বক্তব্য ভীষণ স্পষ্ট, যার মধ্যে কোনো দ্বিমত নেই, কোনো কি করব না করবো এরকম কোনো ব্যাপার নেই, সে জানে যে তার কী কী করা সেগুলি সে করছে। তো এখানে তোমাদের পার্টনারের এনার্জি ভীষণ পজিটিভ। আমি একটা একটা করে যদি বলি, সে চাইছে যে সব কিছু খারাপকে রিলিজ করে যেরকম সুন্দরভাবে যদি তোমাদের সম্পর্কটা মানে এগোয় সেটাতে চলো। আর যদি সেটা না হয় তাহলে আগে নেগেটিভিটিকে রিলিজ করো, তবে গিয়ে তোমরা সুন্দর পথে হাঁটতে পারবে। তারপরে কার্ডটা এসেছিল হচ্ছে সে চাইছে তোমাদের সম্পর্কটা সুন্দর করে একটা কিছু আরও সুন্দর করতে, সুন্দর করে তোমাদের সামনে আনতে, বা সে কিছু শো করতে চাইছে, বা সেও দেখাতে চাইছে তোমাকে যে সেও তোমাকে ভালোবাসে, তারপর তো তোমার জন্য তার মনে তোমার জন্য অনুভূতি আছে, এবং সেও চাইছে যে তোমরা এই সম্পর্কটাকে একটা সুন্দর জায়গায় পৌঁছো। আর কি চাইছে, তোমাদের সম্পর্কে সে প্রোটেক্ট করতে চাইছে, ব্যালেন্স করতে চাইছে এবং সুন্দর করে এগিয়ে নিয়ে চলতে চাইছে। আর কি চাইছে, সে চাইছে যে যা কিছু নেগেটিভিটি আছে সেই নেগেটিভিটি যেন তোমাদের সম্পর্কে তোমরা চিনে নাও, বুঝে নাও, যে কে মুখোশ পড়ে আছে, কে পলিটিক্স করছে, তোমরা যে দূরত্ব সৃষ্টি হয়, কে তোমাদের মধ্যে একটা অসুবিধার সৃষ্টি করছে, কে তোমাদের মধ্যে নেগেটিভিটি সেন্ড করছে, সেগুলোকে দেখো, আগে সেগুলোকে বোঝো। সে চাইছে সম্পর্কটার জন্য যুদ্ধ করতে, যা কিছু নেগেটিভিটি আছে সেই সব কিছুকে রিলিজ করে সে বেরোতে চাইছে। আর কি চাইছে, পাশে তুমি থাকো। সে কি চাইছে যে তুমি তোমার চোখ খোলা থাকো, খোলা রাখো এবং বোঝার চেষ্টা করো, কেননা যেটা মেন কথা সেটা হচ্ছে সম্পর্ক তোমাদের, যে যাই করুন না কেন রাখতে গেলে তোমাদেরকে চেষ্টা করতে হবে। লোকে ভাঙার চেষ্টা করতেই পারে, তার কিছু এসে যাবে না, কিন্তু যাদের সম্পর্ক ভেঙে গেলে তাদের অনেক কিছু যাবে আসবে। এখানে আর কি চাইছি, যে সব পাস্টে তোমাদের যা কিছু খারাপ হয়েছে, তোমাদের কানেকশানের মধ্যে
আগে যা খারাপ হয়েছে সেই খারাপগুলোকে রিলিজ করে দাও, সেই খারাপগুলোকে মনে মনে বয়ে এনো না। তাতে কি হবে, দূরত্ব বাড়বে। তখন বলো তুমি কেন করেছিলে, এগুলো তুমি কেন করেছিলে, দরকার নেই, সেগুলোকে ভুলে যাও। গিয়ে বরঞ্চ তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু ভালো আছে সেগুলোকে আঁকড়ে ধরো। আর কি চাইছে, সে সম্পর্কটা সফল হতে চাইছে, সে চাইছে তোমাদের সম্পর্কটা সফল হোক, যে সম্পর্কটা খুব ভালোভাবে সফলতার শীর্ষে পৌঁছবে। আর সে চাইছে কি, তোমাদের সম্পর্কটাকে কন্ট্রোল করতে, সে তার পরিচালনা নিতে চাইছে, সে চাইছে তোমাদের সম্পর্কটাকে সুন্দর করে এগোতে, আর চাইছে তোমাদের সম্পর্কটাকে প্রোটেকশন দিতে। চলো একটুখানি দেখে নিই আর কি বার্তা আছে। আজকে চা আমি একটু অল্পই নেব। আর নেব না আজকে, এইটুকুই নেব। অ্যালফাবেটগুলো পরে দিই। এখানে দেখো তোমাদের এই আউলটার দুটো মানে হবে আজকে কার্ড অনুযায়ী। একটা হচ্ছে কেউ অবজার্ভ করছে তোমাদের, যে একদম মন দিয়ে তোমাদেরকে দেখছে তোমরা কি করছো, কি করছো, তোমাদের সম্পর্কে কি হচ্ছে, কোন দিকে গতি নিচ্ছে, তোমাদের মধ্যে কেমন আন্ডারস্ট্যান্ডিং আছে, মানে তোমাদের সব খবর রাখা, তোমাদের সম্পর্কে সব খবর রাখা এবং তোমাদের সম্পর্কের উপর তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বসে থাকা, সবটুকুকে জানার জন্য। যদি এরকম কেউ থাকে তো প্লিজ সেখান থেকে তোমরা সতর্ক হও, কেন সম্পর্ক তোমাদের এই সব কিছু তোমাদের দুজনের মধ্যে। তো সেখানে যখন তৃতীয় ব্যক্তি বেশি একটু আগ্রহ দেখায়, যে সে দেখছে তোমাদের সম্পর্কের মধ্যে কী হয়েছে না হচ্ছে, সবসময় তো আর একজন নেগেটিভ বলে একটা নেগেটিভিটি কিছু ছড়ানো যায় না, সেটা উচিত নয়। তো চেষ্টা করো নিজেদের সম্পর্কটাকে প্রোটেকশন দিতে। এখানে দেখো তোমরা দুজনে চাইছো সম্পর্কটা ফ্লাওয়ারিশ করো, তোমার পার্টনারও সেটাই চাইছে। আর কি চাইছে, স্টেবিলিটি, সে চাইছে তোমাদের সম্পর্কে স্টেবিলিটি আসুক। আর চাইছি তোমাদের সম্পর্কটা লং টার্ম কানেকশন হোক। গতিটা হয়তো আসতে, কিন্তু সেটা অনেক দিনের হবে। আর কি চাইছে, তোমাদের মধ্যে খুব সুন্দর বন্ধুত্ব হোক। আর চাইছে তোমাদের মধ্যে প্রচুর, তোমাদের এই সম্পর্কতে ইউনিকর্ন হচ্ছে ব্লেসিং দেয়, তো তোমাদের সম্পর্কে ব্লেসিং আসুক। এখানে অ্যাঞ্জেলের ব্লেসিংও তোমাদের সম্পর্কে আছে, এখানে ঈশ্বরের ব্লেসিংও আছে। দেখো এখানে তোমার স্পিরিট গাইড বলবো, স্পিরিট গাইড তো সবসময়ই থাকে, যারা গাইড করে কন্টিনিউ। এখানে দেখো ভগবানেরও আশীর্বাদ আছে, যেমন অ্যাঞ্জেলদেরও আছে, তেমন হচ্ছে কিছু স্পিরিট, অ্যানিম্যাল স্পিরিটেরও আশীর্বাদ আছে। যেমন ব্লেসিং হচ্ছে তোমার ইউনিকর্ন। এখানে তোমরা চাইছো যদি কোনো একটা পরিবেশ পরিস্থিতি একটা জায়গা স্টাক করে গিয়ে থাকো, তো সেখান থেকে বেরোতে চাইছো। এখানে আছো কেউ যার মধ্যে প্রচুর ইমোশন, আর এখানে কেউ আছো যার মধ্যে প্রচুর ভালোবাসা। তো অতি অবশ্যই ভালোবাসা তো অনুভূতি শূন্য কিছু হয় না, অনুভূতিপূর্ণ সম্পর্কই সম্পর্ক। এখানে দেখো জি এসছে, এখানে একটা সিম্বলও এসছে, তো এখানে গড হবে, গুড হবে। আবার এখানে দেখো ভি এসছে, ভিক্টরি হবে। আর জি আর ভি দিয়ে আমার যেটা মনে হলো গুড ভাইবস। তোমরা একে অপরকে হয়তো গুড ভাইব সেন্ড করো। আবার যদি ভিটাকে এদিকে দিয়ে দিই তো ভেরি গুড যদি আমরা ধরে নিই, তো তোমরা চাইছো যে আমাদের সম্পর্কটা খুব সুন্দরভাবে এগোক, বা খুব ভালো চাইছো আরো। আচ্ছা এখানে একটা এফ এসছে, ফেব্রুয়ারি মাস চলে গেছে, দেরি আছে, কিন্তু এটাই মনে এলো। আচ্ছা আর দিয়ে আজকে আমার এখানে একটা কথা মনে এলো, রিবার্থ। আমার চ্যানেল হলো হঠাৎ করে, আর তো আসে, আর দিয়ে আমার সেরকম কিছু মাথায় আসে না, আজকেরও রিবার্থ। তো তোমরা না এখানে খুব মন থেকে চাইছো যে তোমাদের সম্পর্কটা রিবার্থ। হয়তো তোমার পার্টনার তোমায় কিছু বলতে চায়, এখানে পার্টনার তোমায় কিছু বলতে চায় তুমি বলে,
এখানে কেউ আছো, মানে তোমার পার্টনার হিসেবে বলছি, না তোমার কাছে সে আর না তার কাছে তুমি, তা তুমি খুব মনের মতন, খুব মনের কাছের একজন, এরকম কারোর একটা ভাইব্রেশন আছে। আমার এটা হঠাৎ করে চ্যানেল হলো যে কেউ একটা আছো যার যাকে ভেবে দেখছো, সেও হতে পারে, আবার তোমার ফিলিংসও হতে পারে। কারণ না কারোর তো ফিলিংস একটা আছে যে খুব নিজের ভাবে, তার পার্টনারকে খুব নিজের ভাবে এবং তার খুব কাছের মানুষ ভাবে। এই ফিলিংসটা একদম তার ব্যক্তিগত ফিলিংস, মানে দেখো অনুভূতি সবসময় ব্যক্তিগতই হয়, কিন্তু এটা এই হিসেবে বলছি আমি, যেটা তার একটা সুপ্ত, তার মনের একটা সুন্দর ইচ্ছে যেটা এখনও সুপ্ত অবস্থাতেই আছে, কিন্তু সে তোমায় কিন্তু খুব নিজের ভাবে। এখানে কেউ আছো, তাই জন্যই হয়তো গুড ভাইবসটা এসছে। আজকে এটুকুই তো এলো। আজকে এগুলো মনে এলো। দেখো এর মধ্যে থেকে তোমার যদি তোমাদের কিছু মাথায় আসে তো জানবে, সেগুলো তোমাদের পার্সোনাল কিছু না কিছু চ্যানেল মেসেজ। তো তোমরা ক্লেম করতেই পারো তোমাদের পার্টনারের চাহিদা বা কারেন্ট ফিলিংস বলো বা তোমাদের এখানে এনার্জি বলো ভীষণ পজিটিভ, তার মধ্যে কোনো নেগেটিভিটি নেই। সব থেকে বড় কথা, সে খুব স্পষ্ট করে জানান দিচ্ছে তোমাকে যে সে কি বলতে চায়। তো প্লিজ তোমরা ক্লেম করতেই পারো। আর তার সাথে বলবো, যদি আমার রিডিং তোমাদের ভালো লাগে তো সঙ্গে থেকো, লাইক করো, সাবস্ক্রাইব করো, যেমন করে পাশে আছো প্রথম থেকে। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো, সেটাও ভীষণ দরকার। আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো। নমস্কার।